ব্যক্তি, আরবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত একজন ব্যক্তি ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ধনী ছিল মুসআব, এই মুসআব মদিনার প্রান্ত দিয়ে যেদিক দিয়ে হেঁটে যেতেন, তার দামি পারফিউম, তার দামি আতরের ঘ্রাণ পুরা মদিনার বাজারকে মাতিয়ে রাখতেন। সুবহানাল্লাহ, এত ধনী সাহাবী। তো সে সময় সে ইহুদি ছিল। কি ছিল? ইহুদি ছিল। একবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রান্ত দিয়ে হাঁটতেছিলেন। মুসআব এত দামি কাপড় পরতো, এত দামি সুগন্ধ ব্যবহার করতো, সে একটা কাপড় একবার পরলে দ্বিতীয়বার পরে না। একটা কাপড় সকালে একবার, বিকালে একবার, একটা কাপড় দিনে একবার। তিনি একটা কাপড় একবার যখন পরতেন, ওটা দ্বিতীয়বার পরতেন না। এজন্য মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্ভ্রান্ত একজন ব্যক্তি ছিল। আরবের প্রত্যেকটা লোক চিন্তা করত, আমি যদি মুসআবের মতো ধনী হইতে পারতাম, আমি যদি মুসআবের মতো ধনী হইতে পারতাম। এরকম প্রত্যেকটা লোক চিন্তা করে। তো মুসআব যেদিক দিয়ে হাঁটে, আতরের ঘ্রাণে পুরা মদিনার বাজার কি হয় বলেন দেখি? সুঘ্রাণ ছড়ে যায় পুরা মদিনার বাজারে। সবাই চিন্তা করতো, সবাই তাকায় থাকে মুসআবের দিকে। সবাই কার দিকে তাকায়? মুসআবের দিকে তাকায়। তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনার প্রান্ত দিয়ে হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে দেখতে পেলেন যে সুদর্শন একজন পুরুষ মদিনার বাজারে ফল ক্রয় করতেছে। কি করতেছে? ফল ফ্রুটস কিনতেছে। একজন যুবক, সুদর্শন একজন যুবক। অতঃপর মুসআব তাকে দেখলেন, তাকে দেখে নজর সরাতে পারে না, তাকে দেখে নজর সরাতে পারে না। মুসআব ছেলের দিকে তাকায় থাকে যে এত সুন্দর সুদর্শন যুবক, কে এটা? এত বিউটিফুল, চমৎকার, কে এটা? সবার নজর কার দিকে? মুসআবের দিকে। মুসআবের নজর কার দিকে বলেন দেখি? মুসআবের নজর আরেকজন যুবকের দিকে। এই যুবক আর কেউ নয়, আর কেউ নয়, এই যুবক হচ্ছে রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর চমৎকার চেহারা তার, এত সুন্দর চমৎকার চেহারা দেখে মুসআব তো ফিদা হয়ে গেছে। আপনারা কি মনে রাখতে পারতেছেন মুসআবকে? বলেন দেখি মুসআবকে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এই যে মদিনার মধ্যে ৩য় হিজরির শাবান মাসে, শাওয়াল মাসে যে জিহাদ হয়েছিল। কি জিহাদ? উহুদের জিহাদ। উহুদের জিহাদে যার হাতে পতাকা ছিল সেই হচ্ছে মুসআব। তাই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে দেখলেন, দেখার পরে তো ফিদা হয়ে গেলেন। মুসআবের মাথা ঠিক নাই, এত সুন্দর চমৎকার সুদর্শন বালক, কে এটা? অতঃপর তিনি বুঝতে পারলেন এটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাসায় চলে আসলেন হয়রান হয়ে গেছে মুসআব। মুসআব হয়রান হয়ে গেছে। বাসায় আসার পরে উতলা মেজাজ, হয়রান হয়ে আছে। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে বলল যে বাবা এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? তোমাকে কি ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে নাকি? না খাওয়া দাওয়া করার পরে খাবারের মধ্যে স্বাদ হয়নি, লবণ হয়নি। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা খাবারের মধ্যে তো স্বাদ হয়েছে, সবকিছুই তো ভালো লাগতেছে মা, কিন্তু আমি মদিনায় গিয়েছিলাম, মদিনার প্রান্তে এমন একজন লোককে দেখতে পেয়েছি, এমন একজন বালককে, এমন একজন যুবককে দেখতে পেয়েছি, তাকে দেখার পরে আমার আর মাথা ব্যথা ঠিক নেই, আমাকে আর কিছু ভালো লাগে না, আমাকে তার কাছে চলে যেতে ইচ্ছা করতেছে। এখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে বলল, তুই কাকে দেখেছিস? মুসআব বলল, আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি যাকে দেখলে তুমি রাগ করবে, কিন্তু রাগ করলেও কোনো কিছু করার নাই। আমি তাকে দেখে ফিদা হয়ে গিয়েছি, আমি তাকে আমার জীবন উৎসর্গ করে দিতে চাই। মা, আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি। তার মা বলল, ঠিক আছে বল কাকে দেখেছিস? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে বলল, কাকে দেখেছিস বল। অতঃপর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তার মাকে বললেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তাকে দেখেছি মা, তাকে দেখার পরে আর আমি আমার অন্তরকে স্থির রাখতে পারি নাই। তার মা বললেন, কি বলতেছিস তুই? তওবা কর তাড়াতাড়ি, আমরা ইহুদি, আমরা সম্ভ্রান্ত, তুই মুসলমান, মুহাম্মদকে দেখেছিস, তাকে দেখার পরে তুই ফিদা হয়ে গিয়েছিস, তাড়াতাড়ি তওবা করে তুই ওকে ভুলে যা। মুসআব তখন কি বললেন জানেন? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার মাকে হুঙ্কার দিয়ে বললেন যে মা, আমি তো তাকে দেখে আমাকে আমি তো নিজেকেই ভুলে গিয়েছি, আর তাকে আমি কিভাবে ভুলবো? আল্লাহু আকবার। কি বললো? ইহুদি মুসআব, সে সময় সে ইহুদি ছিল, তো সম্ভ্রান্ত ইহুদি মুসআব কি বললো?
যে আমি বিশ্বনবীকে দেখার পরে তো আমি নিজেকেই ভুলে গিয়েছি মা, আমি তাকে ভুলবো কিভাবে? তো তার মা তাকে জড়াজড়ি করতে শুরু করলো, কয় না, ওর কাছে যাওয়া যাবে না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি নিলেন, তরবারি নিয়ে বললেন, আমার সামনে পিছনে ডানে বামে কাউকে তাকাবো না, যে আমার সামনে আসবে তাকে কতল করে দেব, তাকে দ্বিখণ্ডিত করে দেব। একজন এসে বলে যে ছেলেকে তো কষ্ট দিয়ে লাভ কি, ও যাই করে করুক, ওকে ছেড়ে দাও। তখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে বললেন যে এত সম্ভ্রান্ত জীবন যাপন তুই পালন করিস, এই সম্ভ্রান্ত জীবন যাপন আর থাকবে না। তুই যে কাজ করিস, তুই যে পোশাক পরিস, এগুলো আর তোর কাছে থাকবে না। আমার এত ভোগ বিলাসিতার জীবন আর তোর জন্য না। মুসআব তখন ঝাড়া কণ্ঠে বলে দিলেন যে যেখানে আমার আল্লাহ নাই, যেখানে আমার রাসূল নাই, সেখানে আমিও নাই। এই কথা বলে মুসআব চলে আসলেন। মুসআব বিশ্বনবীর কাছে চলে আসলেন। বিশ্বনবী যখন থেকে বিশ্বনবী সে সময় ছিলেন মসজিদে নববীর মধ্যে। কোথায় ছিলেন? মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী বসেছিলেন। এই সময় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। সমস্ত সাহাবায়ে কেরাম দেখে তো অবাক যে মুসআব আসতেছে আমাদের কাছে, এত সম্ভ্রান্ত মুসআব, সে আসতেছে আমাদের কাছে। সবাই তো দেখে অবাক। বিশ্বনবী মনে মনে হাসে, যে বলে যে আমার মুসআব আমার কাছে ফিরে আসতেছে। সুবহানাল্লাহ, মুসআব আমার কাছে ফিরে আসতেছে। তাই যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দিনে এক কাপড় পরতো, রাতে এক কাপড় পরতো, শুনেন, যে দিনে এক কাপড় পরতো, রাতে এক কাপড় পরতো। দিনে যে পোশাক পরতো সেটা রাতে পরতো না, একদিন যেটা পরতো একবার সেটা দ্বিতীয়বার পরতো না। এরকম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পোশাক পরে চলে আসছে বিশ্বনবীর কাছে। কার কাছে চলে আসছে? বিশ্বনবীর কাছে চলে আসছে এক পোশাকে। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বিশ্বনবী বললেন যে আমার মুসআব আমার কাছে চলে আসছে, সবকিছু ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসছে ইসলামের ছায়াতলে। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। অতঃপর কিছুদিন পরেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে আসলেন। তারপরে তৃতীয় নাম্বার হিজরিতে শাওয়াল মাস, এটা কি মাস বলেন? শাওয়াল মাস। তৃতীয় নাম্বার হিজরিতে শাওয়াল মাসে যখন উহুদের যুদ্ধ সংঘটিত হবে, এই সময় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো জিহাদে যাওয়ার ইচ্ছা, আমি তো যুদ্ধে যাওয়ার ইচ্ছা প্রচুর, আমি তো ইসলামের জন্য শহীদ হতে চাই। বিশ্বনবী বললেন, মুসআব তুমি যুদ্ধে যেতে চাও? উহুদের প্রান্তে অবশ্যই যাবা। মুসআব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তরবারি চালাতে জানি না, আমি তো তরবারি চালাতে জানি না, যুদ্ধ করতে জানি না, তা আমি কিভাবে যুদ্ধ করব? বিশ্বনবী বললেন, মুসআব তুমি তরবারি চালাতে জানো না তো কি হয়েছে? আমি বিশ্বনবী তোমাকে তরবারি চালানোর দায়িত্ব দেব না, তোমাকে জিহাদ করার দায়িত্ব দেব না, তোমাকে সবচেয়ে বড় একটা দায়িত্ব দেব, সেটা হচ্ছে পতাকা তোলার দায়িত্ব। সুবহানাল্লাহ। কিসের দায়িত্ব? মুসআব কি বললেন, তার ভিতরে আগ্রহ দেখে বিশ্বনবী এত বড় দায়িত্ব তাকে দিয়ে দিলেন যে তুমি পতাকা তুলে রাখিও, তোমার দায়িত্ব হচ্ছে পতাকা বহন করা। আর ইসলামের পতাকা যেই দিকে, প্রত্যেকটা সৈন্য এই পতাকার দিকে, পতাকা যতক্ষণ উঠে আসে ততক্ষণ পর্যন্ত ইসলামের প্রত্যেকটা সৈন্যের গায়ে তুমুল রক্ত, গরম রক্ত, পুরা জিহাদের জন্য, পুরা জিহাদের তামান্না তাদের মধ্যে থাকবে। তো এরকম বিশ্বনবীকে বললেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পতাকা বহন করার দায়িত্ব দিয়ে দিলেন। কিসের দায়িত্ব? পতাকা বহন করার দায়িত্ব দিয়ে দিলেন। অতঃপর যখন জিহাদ শুরু হয়, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এরকম তরবারি উঠিয়ে নিয়েছেন। তরবারি উঠিয়ে নিয়ে জিহাদ করতেছেন। কি করতেছেন? জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই যে বিশ্বনবী জিহাদ করতেছেন, রাহমাতুল লিল আলামিন, উভয় জগতের প্রতিপালকের হাবিব, তিনি জিহাদ করতেছেন, এই সময় যদি আল্লাহ না করুক তার কিছু হয়ে যায়, আমি মুসআব নিজেকে ক্ষমা করাইতে পারবো না। আল্লাহু আকবার। আমি মুসআব নিজেকে ক্ষমা করাইতে পারবো না। এই কথা চিন্তা করে পতাকা হাতে নিয়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ডানে যায় একবার, বামে যায় একবার, সামনে যায়, পিছনে যায়, বিশ্বনবীর চতুর্দিকে ঘোরাফেরা করে কে? মুসআব। মুসআব কি বললেন? যদি আমার কিছু হয়, যদি বিশ্বনবীর কিছু হয়, আমি নিজেকে ক্ষমা করাইতে পারবো না, এজন্য চতুর্দিকে ঘোরাফেরা করে
যেন বিশ্বনবীর গায়ে যে তীরটা যেন না লেগে, বিশ্বনবীর তীর তাকে যে ট্রাক করে যে তীর মারা হবে সেই তীরটা যেন বিশ্বনবীকে না লেগে যেন আমার গায়ে এসে লাগে। আল্লাহু আকবার, কিরকম তামান্না, কিরকম ইসলামের প্রতি দেখেন। এই যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে যখন উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে মুসলমানদের বিজয় হয় নাই, কাফেরদেরও বিজয় হয় নাই, মুসলমানরাও পরাজিত হয় নাই, কাফেররাও পরাজিত হয় নাই। এরকম একটা সময় বিশ্বনবী যখন খুঁজেন যে আমার সাহাবারা কোথায়, অমুক কোথায়, অমুক কোথায়, অমুক কোথায়, তখন বিশ্বনবী চিন্তা করলেন, তখন বিশ্বনবী বললেন যে আমার মুসআব কোথায়, দেখো তো মুসআব কোথায় আছে, মুসআবকে একটু খুঁজো তো। তখন প্রত্যেকটা সাহাবা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বেকুল হয়ে গেলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে শুরু করে দিলেন। এক জায়গায় গিয়ে দেখা যায় একজন ব্যক্তির হাত নাই, দোনো হাত নাই, শরীর খণ্ড বিখণ্ড এমন অবস্থায় পড়ে আছে, তার মুখের মধ্যে ইসলামের পতাকা ঢোকা। সকলেই তো বুঝতে পারলো এটাই মুসআব। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন বিশ্বনবীর চতুর্দিক দিয়ে ঘুরতেছিলেন, বিশ্বনবী যখন তরবারি নিয়ে প্রত্যেকটা কাফেরদের দিকে এরকম জিহাদ করে যাচ্ছিলেন, এরকম সময় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন চতুর্দিকে ঘুরতেছিলেন বিশ্বনবীর, এই সময় একজন কাফের পাখির গতিতে আসলেন। পাখির গতিতে আসার পরে যে হাতে পতাকা ছিল সেই হাতটা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে আলাদা করে দিলেন। আল্লাহু আকবার, কিরকম নাজুক সময়, চিন্তা করছেন একবার, ইসলামের জন্য হাতটা চলে গেল মুসআবের। মুসআব পতাকা ফেলে নাই, দ্বিতীয় হাতে তুলে নিল। দ্বিতীয় হাতে যখন তুললো, এই হাতটাও ফেলে দিল। দুই হাত তো নাই, এখন পতাকা তুলবে কিভাবে? আর পতাকা তোলা ছাড়া তো ইসলামের সৈন্যরা জিহাদের তামান্না আসবে না, জিহাদের ইশক তাদের মধ্যে আসবে না। অতঃপর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম পতাকার সম্মানার্থে, পতাকার সম্মানের কারণে তিনি এই পতাকার ডাটাটা মুখের মধ্যে তুলে নিলেন, এবং মুখের মধ্যে তুলেছে এই যে ইসলামের পতাকাটা উঠতেছিলেন, উড়াচ্ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দু হাত চলে গেল, তবুও সে হার মানে নাই। মুখের মধ্যে পতাকা নিয়েছিল, কি ছিল? মুখের মধ্যে পতাকা নিয়েছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর যখন দেখলেন বিশ্বনবী, তাকে দেখে বিশ্বনবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শহীদি চেহারাটা দেখে বিশ্বনবী হাউহাউ করে কাঁদলেন। আল্লাহু আকবার, কিরকম নাজুক সময়। দেখেন ভাই, আমাদের ইসলামটা কত কষ্ট ক্লেশ করার পরে আমাদের মাঝে আসছে, আর আমরা ইসলামটাকে নিয়ে চিনিমিনি খেলতে শুরু করে দিয়েছি। আমাদের মধ্যে দল বিভাগ তৈরি করতেছি। আরে ভাই, আমাদের প্রভু এক, আমাদের কোরআন এক, আমাদের নবী এক, কিন্তু আমরা সবকিছু দুই বানাই দিচ্ছি। কবে যে দেখবো যে এই মুসলমানদের মধ্যে আমরা রব দুইটা বানাই ফেলছি, নাউযুবিল্লাহ। আল্লাহ সকলকে হেফাজত করুন। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম নিথর শরীরটা, নিথর দেহটা দেখে, নিথর দেহ দেখে বিশ্বনবী হাউহাউ করে কাঁদলেন। কাঁদার পরে তিনি বললেন, আমি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে কবরের মধ্যে দাফন করব, নিজে কবরের মধ্যে দাফন করব। আমার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন পরিয়ে দাও। আমি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে হাতে দাফন করতে চাই। অতঃপর বিশ্বনবী যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে নামলেন, নামার পরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে চাদর দিয়ে দাফন করা হয়েছিল সেই চাদরটা বিশ্বনবী বললেন, আমার মুসআবের পা গুলো বের হয়ে আছে, একটু পায়ের দিকে টান দাও। যখন শোয়ানো হলো, শোয়ার পরে মুখের উপরে চাদর দেওয়া হলো, চাদর দেওয়ার পরে পা বের হয়ে আছে। বিশ্বনবী বললেন যে আমার মুসআবের পাটা একটু ঢাকিয়ে দাও। মুসআবের পায়ের দিকে টানা হয় চাদর, তো মাথা বের হয়ে যায়, মাথার দিকে টানা হয় পা বের হয়ে যায়। আল্লাহু আকবার। মুসআবের এত সম্ভ্রান্ত জীবন ছেড়ে, এরকম ভোগ বিলাসিতার জীবন ছেড়ে ইসলামের জন্য চলে আসলেন। ইসলামে আসার পরে শেষ সময় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম কাফন ছিঁড়ে দিচ্ছে। তিনি কত রাজকীয় পোশাক পরতেন, তার বাবা তাকে 2